রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো আজকের আমি একটু বেশি ভালো আছি। তো কেন বলো তো? তোমরা নিশ্চয়ই টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো। আর আমার আমার হাসি খুশি, আমার সব কিছু দেখে তোমরা বুঝতে পারছো আমি কতটা খুশি। হ্যাঁ, আজকের কেন খুশি? আজকের আমার মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। তো আমারও ইচ্ছা, তোমাদের দাদাভাইয়েরও ইচ্ছা। তো সেটা পূরণ হতে চলেছে, তো তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো আমি এখন বলছি না, তো তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো তোমাদের দাদাভাই যাচ্ছে, তো তোমাদেরকে দেখাবো। ওরা বেরোলে মানে তোমাদের দাদাভাই আর ওর বন্ধু যাবে, দুজনে মিলে আনতে। আমি যাচ্ছি না, আমি গিয়ে কি করব? তো ওরা গিয়ে নিয়ে আসবে। ওরা ওখান থেকে পুজো দিয়ে তারপরে নিয়ে আসবে। তো সকালে ফোন করেছিল তোমাদের দাদাভাই, ফোন করলে ওরা বলল যে ভুবনেশ্বরে আছে এখন, আসলে ওরা আমাদেরকে ফোন করে ডেকে নেবে। তো সেই জন্যে এতক্ষণ অপেক্ষায় ছিলাম। আর তোমাদের দাদাভাই বলল যে ও তো আবার দোকানে চলে যাবে, তো সেই জন্য তো সন্ধে হয়ে যাবে। তো ওরাও বললো সন্ধ্যের দিকে দেবো। আর সেই জন্য একটু আগেই ফোন করলো, জাস্ট ফোন করলে তোমাদের দাদাভাই এখন বার হয়ে যাবে। তো তোমাদের আমি দেখাচ্ছি। তো ওরা যখন বার হবে, তো বার হয়ে যাবে আনতে। তো ওখানে গিয়ে ভিডিও করবে তোমাদের দাদাভাই, আমি তো যাচ্ছি না, ও ভিডিও করবে। তো তোমরা ভিডিওটা দেখে নিও। আর আমাদের মতো মানুষের এরকম জিনিস অনেক কষ্টে তারপরে আসে। হয়তো ভাববে যে কী এমন ব্যাপার, এটা তো অনেক কমন ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, মানুষের কাছে কমন ব্যাপার হয়ে গেছে, কিন্তু আমাদের মতো গরিব মানুষের এটা কমন ব্যাপার নয়, আমাদের কাছে অনেক বড় ব্যাপার। তো সেই জন্যে কি বলবো, অনেক দিনের পরে এটা নিচ্ছি, খুব খুশির একটা দিন, খুব আনন্দের দিন। তো চলো তোমরা দেখতে থাকো। সত্যি কথা, আমাদের মতো গরিব মানুষের কত বছর লেগে যায় একটা করে মনের ইচ্ছা আশা পূরণ করতে। তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো তারপরে দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই এই যাচ্ছে, আর তোমাদের দাদাভাই বন্ধু, তো তোমাদের ভাই করে দিল। আর তারপরে চলে যাচ্ছে, এই দেখো রাস্তায় চলে গেছে। তারপরে ওখান থেকে এখন সেই শোরুমে যাবে। তো শোরুমটা না এখানে নতুন হচ্ছে, তো এই কোম্পানির শোরুমটা এখানে নেই, অন্য জায়গায়। এই দেখো চলে এসছে শোরুমে। তো এইখানে নতুন করে বানানো হচ্ছে, সেই জন্য না গাড়ি এখানে সেরকম কিছু নেই, ভুবনেশ্বরে আছে। তো এখানে নতুন হচ্ছে, তো সেই জন্যে। আর গাড়ি এখানে নেই বলে তাই জন্যে অনেক লেট হচ্ছে দিতে। তো এই অল্প কটা আছে, আমাদেরটা নিয়েছে, যাদের যাদের নিয়ে আসছে তাদেরকে ফোন করে ডেকে নিচ্ছে, ভুবনেশ্বরে থেকে আসছে। তো সেই জন্যে আর এইখানে অল্প কটা আছে, নতুন এই শোরুমটা তৈরি হচ্ছে তাই। তো চলো, কোম্পানিটা বেশ ভালো। আর গাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এই দেখো তোমাদের দাদাভাই তারপরে এই শোরুমের সামনে এই দেখো দাঁড়িয়ে আছে। এই যে গাড়িটা ধরে আছে না, এইটা আমাদের। তো গাড়ির রঙটা কেমন হয়েছে আমাদেরকে জানিও, আর কোম্পানিটাও কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো অনেক দিনের ইচ্ছা পূরণ হতে চলেছে আজকে। তো চলো, এই দেখো তারপরে নিয়ে ওখান থেকে চলে এসছে শোরুম থেকে নিয়ে, এই দেখো এখানে পুজো দিতে নিয়ে এসছে। এই দেখো এইখানে সামনে একটা মন্দির আছে, তো সেই মন্দিরের পুরোহিত এই পুজো করছে। তো ওই পাশে আরেকটা গাড়ি আছে, ওটাও পুজো করবে, আর এটাও করছে আমাদের। পুজো করে নিয়ে তারপরে বাড়িতে আসবে। তো দেখো, তো সত্যি আমাদের অনেক দিনের ইচ্ছা আজ পূরণ হয়ে গেল। তো তোমরা সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তারপরে এই দেখো এখানে পুজো টুজো দিয়েছে, দিয়ে তারপরে পুজোর প্রসাদ নিয়েছে। আর এইখানে দেখো মালা টালা সব কিছু দিয়ে দিচ্ছে। উড়িষ্যাতে একটু অন্য রকম জানো, তো উড়িষ্যা একটু আলাদা মতো। আর আমাদের গাড়িটা নেওয়ার কথা ছিল কালী পুজোয়, কালী পুজো থেকে এখনও দেখো ওখানে বলে এসছে। তো এই কালারটা আমাদের পছন্দ হয়েছে, তো এই কালারের জন্য বলে এসেছিলো। তো ওরা বলছে আমাদের কাছে অর্ডার দিয়ে যেতে হবে, তারপরে আসবে, নাহলে এই কোম্পানি, এই সুজুকি কোম্পানি, এই কোম্পানিতে গাড়ি সঙ্গে সঙ্গে সেল হয়ে যাচ্ছে, থাকছে না। সেই জন্যে অর্ডার দিয়ে বলো, কতজন অর্ডার দিয়েছে জানো, তোমাকে অর্ডার দিয়ে যেতে হবে, তারপরে এই কালারটা পাবে। আর
আমি তাও ভেবেছিলাম যে ব্লু কালার নেবো, ব্লু কালারও পাচ্ছিলাম না, তো সেই জন্য এত লেট হয়ে গেল। বললো এখন তোমরা অর্ডার দিয়ে যাও, 1.5 মাস পরে তারপরে তোমাদের দেওয়া হবে, কেননা এতজনার বুকিং আছে। তোমাদের যখন এই বুকিংগুলো শেষ হয়ে যাবে তখন আস্তে আস্তে তোমাদের যখন আসবে লাইনে তখন তোমাদের ডেকে নেওয়া হবে। তো সেই জন্য আমাদের ডেকে নিয়েছে, এই 1 সপ্তাহ আগে আমাদেরকে ডেকেছে, ডেকে পয়সা সব জমা নিয়ে নিল, নিয়ে তারপরে আজকের ডাকলো, ডেকে বললো গাড়ি নিয়ে যাও। তো নিয়ে গেছে। তো সকালে একবার ফোন করেছিল তোমাদের দাদাভাই, বললো আজকে তো দেওয়ার কথা আছে, তো যাব, বলছে আসলে বলে আমরা ফোন করে তোমাদেরকে ডেকে নেব, আর গাড়ি তো এখন আসেনি, ভুবনেশ্বরে আছে, ওখান থেকে আসলে তোমাদের ফোন করে ডেকে নিয়ে নেব। তো বললো 4টে-5টার মধ্যে আমি তোমাদের দিয়ে দেবো। আর তোমাদের দাদা দোকানে যাবে, ও 4:30-5টার দিকে দোকানে চলে যাবে, তো সেই জন্যে ওরও একটু চিন্তা ছিল যে কখন ফোন করবে। তো ওরা 4টে-4:30টার দিকে ফোন করে দিয়েছে, তারপরে বললো যে নিয়ে যাও। তা তোমাদের দাদাভাই বললো ওখান থেকে নিয়ে একেবারে দোকানে চলে যাব। তো দোকানের মালটাল নিয়ে চলে গেল। আর এই দেখো এইখানে না পুজো করে পুরোহিত বলল তুমি স্টার্ট দাও, আর নিচে একটা লেবু রেখেছিলো, বললো লেবুটা ওর ওপর দিয়ে চালিয়ে দাও। তো ওর ওপর দিয়ে চালিয়ে দিল তোমাদের দাদাভাই। আর এই যে পুজোর প্রসাদ, তারপরে এই দেখো তোমাদের দাদাভাই একটু করে স্টার্ট করছে, মানে রাস্তাতে একটু চালিয়ে দেখছে। তো চালিয়ে দেখছে, আর ওদিকে দাদাভাই বন্ধুটা বলছে বাহ খুব সুন্দর বানাচ্ছে, তো দারুণ লাগছে। তো দেখো তারপরে এই দেখো ও চালিয়ে এই যে আসছে, এই যে চালিয়ে আসছে। তো কেমন হয়েছে বলো, ওর দাদাভাই একটু খুশি খুশি লাগছে। কেন বলো তো, ও তো সাইকেলে করে, আমাদের তো পাথরের মূর্তি, সেই জন্য দোকানে পাথরের মূর্তিগুলো মানে অত ওয়ে সাইকেলে করে নিয়ে আসতে না অনেক কষ্ট হয়। তো দেখো ঘরেতে নিয়ে চলে এসছে কটার সময় জানো, ও ওখান থেকে নিয়ে দোকানে গেছিলো, দোকান থেকে রাত 12টার সময় ঘরে এসছে, তারপরে আমি গাড়িটাকে দেখছি। আর এই দেখো আমাদের সামনের দরজা দিয়ে ঢুকে এই জায়গাটায় রাখতে হচ্ছে। তো এখানে আমাদের টাইম কল আছে, সব কিছু আছে, অসুবিধা প্রচুর। আর এই দেখো আর ভিতরের দিকে ঢুকবে না, ভিতরে ঘর খালি আছে, ঢোকালে হতো, তো ওখানে ঢোকানো যাচ্ছে না।